চলমান রাজনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো। আজ রাজধানীর যমুনা ভবনে একাধিক দফায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি, বরং তারা চেয়েছেন বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার এবং একটি সময়বদ্ধ রুটম্যাপ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আমরা বরাবরই এই সরকারের প্রতি সহযোগিতার মনোভাব দেখিয়ে আসছি, তবে নিরপেক্ষতা রক্ষায় নিরাপত্তা উপদেষ্টা এবং দুজন ছাত্র বিষয়ক উপদেষ্টার অপসারণের দাবি আমরা লিখিতভাবে জানিয়েছি। বিএনপির বৈঠকের পর জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে জামায়াতের আমির জানান, যথাযথ সংস্কার এবং পরবর্তী সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের বিচার নিশ্চিত না করে নির্বাচনে গেলে জনগণ তা মেনে নেবে না। তার মতে দুটি বিষয় এখন গুরুত্বপূর্ণ: এক, সংস্কারের রূপরেখা, এবং দুই, নির্বাচনের রোডম্যাপ। দ্রুত ঘোষণা দিলে সংকটের অনেকটাই সমাধান সম্ভব। সবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তারা আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল, সংস্কার নিশ্চিতকরণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবি করেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই বিচার কখন শেষ হবে, কিভাবে হবে তার একটি সুস্পষ্ট রূপরেখা দিক সরকার, আর নির্বাচনের সময়সীমা ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্ধারিত হোক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক বিবৃতিতে জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি বৈঠকে অংশ নেওয়া দলগুলোর আস্থা রয়েছে। উপদেষ্টা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন সেই পথেই চলতে সবাই তাকে সমর্থন জানিয়েছেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা উপস্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন।